বাবা হয়ে তুমি মেয়েকে চিনতে পারলে না হিরণময়? এই ছুটি আমাদের পরী, আমাদের আসল পরী। আদালতে এসেই মুখ খুলল বিপাশা, ফাঁস করলো ছুটির আসল পরিচয়। প্রতিজ্ঞা ধারাবাহিকে দেখা যায় ঝুমকি খুব চেষ্টা করে অভির আদালতে যাওয়া আটকাতে। অভির গাড়ির মধ্যে একটা গুন্ডা আগের থেকে সেট করে দেয় ঝুমকি ওই প্রমোটারের কথা মতো। ওই গুন্ডা ছেলেটি অভিকে ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করে গাড়ির কন্ট্রোল নিলেও ছুটির পিছু ছাড়ে না। ছুটি ওই গাড়িকে ফলো করে ডেরায় চলে যায়। অভি যখন গুন্ডাগুলোর সাথে ফাইট করছে এবং করতে করতে একটা সময় অভি ওই গুন্ডাগুলোর হাতে আঘাত খাচ্ছে, ঠিক তখনই ছুটি রুদ্রমূর্তিতে ডেরায় ঢোকে এবং গুন্ডাগুলোকে রাম ধোলাই করে অভিমন্যু শঙ্কর রায়কে বাঁচায় ওদের থেকে। তবে কিছুক্ষণ পরে অভি অজ্ঞান হয়ে যায়, কারণ অভির তো মাথায় আঘাত লেগেছে। ছুটি কি করবে বুঝতে পারে না, দিশেহারা হয়ে যায়। উপায় খুঁজতে থাকে ছুটি, যে করে হোক অভিমন্যু শঙ্কর রায়কে এই ডেরা থেকে আমাকে বের করতেই হবে। হঠাৎ ছুটি একটা আওয়াজ পাই, একটা দরজা দিয়ে কে যেন ধাক্কাধাক্কি করছে ভেতর থেকে। ছুটি অবাক হয়ে বলে, ওই দিক থেকে আওয়াজটা আসছে না, গুন্ডাগুলো তো এখানে পড়ে আছে, ভেতরে কে আছে? আর এভাবে দরজাটা বন্ধ কেন? কে দরজা ধাক্কাচ্ছে? একদিকে উকিল স্যার, অন্যদিকে কে দরজা ধাক্কাচ্ছে? আমি এখন কি করব? না, উকিল স্যারকে তো আমি বাঁচাবই, আদালতে নিয়ে যাবই, কিন্তু কে আছে ভেতরে আমাকে জানতেই হবে। ছুটি ওই দরজার দিকে যায় আর তারপর ছুটি একটা লাঠি দিয়ে ওই দরজায় আঘাত করে দরজাটা খুলে ফেলে। আর খুলতেই ছুটি তার মাকে দেখতে পাই, যেটা দেখে ছুটি চমকে যায়। অন্যদিকে ছুটির মা ওই ডেরাই বন্দী থাকে প্রমোটারের হাতে। ছুটির মা ছুটিকে দেখে অবাক হয়ে তাকিয়ে থাকে আর কাঁদতে থাকে। অন্যদিকে ছুটি তার মাকে দেখার পর ছুটির মনে পড়ে পুরনো সব কথা। তার মায়ের সাথে সে খেলাধুলা করছে, তার মা তাকে আদর করছে, তার মা বাবার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা। ছুটির স্মৃতিতে সবকিছু চলে আসে, সব মনে পড়ে যায় ছুটির, কোনো কিছু আর বাকি থাকে না। ছুটি তার মাকে জড়িয়ে ধরে বলে, মা তুমি বেঁচে আছো? মা তুমি এখানে? ছুটির মা অবাক হয়ে বলে, কে তুমি? আমাকে মা বলে ডাকছো? ছুটি তার মাকে বলে, মা তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার পরী মা, অ্যাক্সিডেন্টে আমরা হারিয়ে গিয়েছিলাম বাবার থেকে, আমি তোমার পরী। অন্যদিকে অভিরও জ্ঞান ফিরে আসে, অভি এগিয়ে আসে ওদিকে এবং ছুটির কথা শুনে অবাক হয়ে বলে, পরী? বিপাশা আন্টি, বিপাশা আন্টি তুমি বেঁচে আছো? বিপাশা অবাক হয়ে বলে, তুমি কে? অভি বলে, আমি অভিমন্যু শঙ্কর রায়, তুমি আমাকে চিনতে পারছো না বিপাশা আন্টি? বিপাশা অবাক হয়ে বলে, চিনতে পেরেছি, অনেকটা সময় পার হয়ে গেছে, তোমরা অনেক বড় হয়ে গেছো, আমার পরীও অনেক বড় হয়ে গেছে। অভি বিপাশাকে বলে, আন্টি পরী? তুমি কাকে পরী বলছো? ছুটি কাঁদতে কাঁদতে বলে, পরী, আমি পরী। অভি তুমি আমাকে চিনতে পারছো না, আমি তোমার পরী, আমার সব কথা মনে পড়ে গেছে। অভি অবাক হয়ে ছুটিকে জড়িয়ে ধরে পরী পরী বলে। আর অন্যদিকে এটা অভি বুঝতে পারে তাকে এক্ষুনি আদালতে যেতে হবে, এই সব রহস্য সবার সামনে ফাঁস করতে হবে। তো বন্ধুরা, তোমরা এটা চাও তো এভাবেই যেন আদালতে ফিরে বোমা ফাটায় বিপাশা, ফাঁস করে ছুটির আসল পরিচয়? কমেন্ট করে জানাতে ভুলো না।